আমরা চেষ্টা করেছিলাম চামড়ার সংগ্রহটা যেন এবার ভালোভাবে হয়, যেন মূল্যটা যত দূর সম্ভব আমরা নির্ধারিত যেটা করেছি সেই অনুযায়ী পান। কিছু জায়গায় আমরা লবণ তো জানেন আপনারা যে 30,000 মেট্রিক টন লবণ দিয়েছিলাম। কিছু জায়গায় লবণ চামড়াতে লাগাতে গ্যাপ হওয়ার কারণে, ঠিকভাবে লাগানো না হওয়ার কারণে কিছু চামড়া নষ্ট হয়েছে, আর বাকি চামড়াগুলো আস্তে আস্তে ঢাকায় আসছে। 10 দিনের যে গ্যাপ আছে, লবণ ছিল কিন্তু পর্যাপ্ত যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য, অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসা সেটা পারে না। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। এছাড়া জেনারেলি ওভারঅল পিকচার যেটা, সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি এটা আসছে, মাত্র তো শুরু হলো, এটা আস্তে আস্তে আরো কিছু সময় লাগবে। আমরা খুব খারাপ দেখি নাই। প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করছি, যা করা সম্ভব। আপনারা 17 সালের গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না, কিন্তু এখন যে ইন্টারিম গভর্নমেন্ট গণ অভ্যুত্থানের সরকার, সেই সরকারের সাথে কথা বলছেন। এই সরকারের যেটা কাজ, জি আপনারা যখন এর আগের সরকারের ব্যাপারে কিন্তু যেটা হয়েছে আমরা সারা দেশের মানুষ জানি, ওই জন্য ওই সরকার পালায় গেছে। এখন যে সরকারের সাথে কথা বলছেন এটা গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে। সবাই ক্ষতিগ্রস্ত না ভাই, আমরা জি সবাই ক্ষতিগ্রস্ত না। এবার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আপনার দুইটা জিনিস হয়েছে। চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে, আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। এটি হচ্ছে পার্থক্য। ধন্যবাদ, চলেন দেখেন।